ফেসবুক যখন যাই কিছু করে না কেন, সবসময় আমাদেরকে একটা আপডেট দিয়ে তারপর সে কাজ শুরু করে। কারণ ফেসবুক কোনো আপডেট ছাড়া কখনো আমাদেরকে নিউজ না জানিয়ে তারা কোনো কাজ করে না, এটা আমরা সকলেই জানি। তো এরকমভাবে ফেসবুক প্রত্যেক সময় যখনই তারা আপডেটের কাজ শুরু করে বা নতুন কিছু এড করার মানে প্রোগ্রাম করে, তখনই আমাদেরকে তারা জানিয়ে দেয় যে আমরা এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত বা এত তারিখের মধ্যে আমরা ফেসবুকটাকে আপডেট করব। আমাদের টিম এটাকে মানে স্ট্যান্ডার্ড কমিউনিটি গাইডলাইনে যে নিয়মগুলো রয়েছে সেগুলো আপডেট হতে পারে বা বিভিন্ন সেটিংস করতে পারে। তো সেই বিষয় নিয়ে ফেসবুক আমাদেরকে জানিয়ে দেয়। তো আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর যারা কাজ করি ফেসবুকে, একটা জিনিস মনে রাখবো, আমাদের যে আপডেটের বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো খুবই সেনসিটিভ। এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক হ্যাকাররা কিন্তু অনেক ফায়দা নেয়। অনেক সময় দেখা যাচ্ছে হ্যাকাররা করে কি আপনার ওই আপডেটের যে ইগুলো রয়েছে, যে নোটিফিকেশনগুলো রয়েছে, সেই নোটিফিকেশনগুলো ঠিক এভাবে ফেসবুক আমাদেরকে জানায়। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, যখন ফেসবুক থেকে কখনো কোনো নোটিফিকেশন দেওয়া হবে, কোনো আপডেট দেওয়া হবে, তখন কিন্তু সরাসরি আপনার প্রোফাইলের উপরে আ মানে দিয়ে দিবে, অথবা সরাসরি আপনার ফেসবুকের যে নোটিফিকেশনটা সরাসরি নোটিফিকেশন বারে দেখা যাবে। ঠিক আছে? তো এভাবে কিন্তু আপনারা দেখা যাচ্ছে নোটিফিকেশনটা চেক করে নিবেন। যখন ফেসবুকের কোনো নোটিফিকেশন আসবে আর আপনি যদি সেই নোটিফিকেশনটা চেক করতে যান, তখন যদি আপনি দেখেন যে সেই নোটিফিকেশনের মধ্যে কোনো রকম লিঙ্ক আছে বা আপনাকে কোনো লিঙ্কে প্রবেশ করতে বলছে, ভুলেও কখনো প্রবেশ করবেন না। কারণ এটা হচ্ছে হ্যাকারদের ফাঁদ। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে কখনো ফেসবুকের কোনো আ মানে আপডেট নোটিফিকেশন বা যে ফেসবুক থেকে যে কোনো নোটিফিকেশন দেওয়া হয় না কেন, সেই সকল নোটিফিকেশনে কখনো আপনার কোনো লিঙ্ক থাকবে না। কারণ ফেসবুক কিন্তু আপনার আইডি লিঙ্কটা অবশ্যই জানে। আর মাঝেমধ্যে আমাদের সুবিধার্থে আমরা ফেসবুকে আমাদের লিঙ্ক শেয়ার করি, ফেসবুক টিমকে শেয়ার করি। এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত ব্যাপার। আর ফেসবুক নিজে থেকে কখনো আপনাদের লিঙ্ক চাবে না। যদি আপনার কোনো কিছু আপডেট করতে হবে, আপনার কোনো প্রবলেম থাকে, যদি ফেসবুক মনে করে যে আপনার লিঙ্কটা প্রয়োজন, তখন যখন ফেসবুক টিমের সাথে আপনি কথা বলবেন, তখন কিন্তু সে আপনার লিঙ্কটা চাইবে। এছাড়া কিন্তু কখনো আপনার লিঙ্ক চাইবে না। আর ফেসবুক থেকে যখন কোনো নোটিফিকেশন দেওয়া হয় যেকোনো আপডেট সম্পর্কে, তো সেই বিষয়গুলো নিয়ে কখনো আপনার ফেসবুক থেকে কোনো লিঙ্ক আপনাকে প্রোভাইড করবে না যে সেই লিঙ্কে ঢুকতে হবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। আর যদি দেখেন যে ফেসবুক থেকে যে নোটিফিকেশনটা আসছে, সেই নোটিফিকেশনে কোনো লিঙ্ক নেই, তাহলে আপনারা বুঝে নিবেন যে এটা আসলেই ফেসবুকের মানে কোনো আপডেট বা ফেসবুকে কোনো নিউজ আমাদেরকে জানাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, যে বিষয়টা নিয়ে বলতেছিলাম যে আগামী পহেলা জানুয়ারি থেকে ফেসবুক কিন্তু নতুন করে আপডেট নিচ্ছে। নতুন করে আপডেট হবে। ওদের স্ট্যান্ডার্ড যে কমিউনিটি গাইডলাইন গুলো রয়েছে সেগুলো একটু আপডেট করবে আগামী জানুয়ারি থেকে। তো সেজন্য অনেকেরই অনেক রকম প্রবলেম হতে পারে, কিছু সমস্যা হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে তো মাথা ঘামাবেন না। আ যেহেতু ফেসবুক আমাদের জন্য ভালো কিছু করছে, আমরা জানি যে এই ইদানিং যে আপডেটগুলো আমাদের জন্য আসছে, অবশ্যই ফেসবুক চিন্তা ভাবনা করে ভালো আপডেটগুলো নিয়ে আসছে। তো সবগুলাই আমাদের জন্য ভালোই হবে ইনশাআল্লাহ, আশা করছি। তো আগামী পহেলা জানুয়ারি থেকে হয়তো ১-২ মাস পর্যন্ত আপডেটের কাজ চলবে। তো অনেকের আ অনেক রকম সমস্যা হতে পারে। পরবর্তীতে আবার ঠিক হয়ে যাবে। কখনো হতাশ হবেন না। রেগুলার নিয়ম মেইনটেইন করে কাজ করতে থাকুন। ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে এই নিউজটি সকলকে জানিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে।